ভারতের গুজরাটে 242 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনগামী ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আকাশে উঠে যায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী। এই মর্মান্তিক ঘটনার পরপরই ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও প্রশাসন বলছে উদ্ধার কাজ চলছে এবং হতাহতের প্রকৃত সংখ্যা জানতে আরও সময় লাগবে। এই দুর্ঘটনা যেন স্মৃতির দরজা খুলে দিয়েছে ভারতের ইতিহাসে ঘটে যাওয়া আরও কিছু ভয়াবহ বিমান বিপর্যয়ের, যেগুলো শুধু সংখ্যার বিচারে নয়, মর্মান্তিকতার দিক থেকেও মানুষের হৃদয়ে গেঁথে আছে চিরকাল। চারখি দাদ্রি সংঘর্ষ 1996 সাল। ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে 1996 সালের 12ই নভেম্বর। হরিয়ানার চারখি দাদ্রির আকাশে সংঘর্ষ হয় সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের বোয়িং 747 এবং কাজাখস্তান এয়ারলাইন্সের ইলিউশন II-76 বিমানের মধ্যে। দুটি প্লেনের মাঝ আকাশে সংঘর্ষে 349 জন যাত্রী এবং ক্রুর সবাই প্রাণ হারান। এই দুর্ঘটনার পেছনে ছিল ভুল যোগাযোগ এবং উচ্চতর সীমালঙ্ঘন, যা আজও এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার গাফিলতির প্রতীক হয়ে রয়েছে। ম্যাঙ্গালুরু ট্র্যাজেডি 2010 সাল। 22 মে 2010 সালে দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট 812 দক্ষিণ ভারতের ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে পার হয়ে একটি খাদে পড়ে যায়। বিমানে 166 জন আরোহী ছিলেন, যার মধ্যে 158 জনই প্রাণ হারান। ম্যাঙ্গালুরু বিমানবন্দরটি পাহাড় ঘেরা জায়গায় অবস্থিত এবং রানওয়ের শেষ প্রান্তে রয়েছে গভীর ঢালু খাদ। এটি টেবিল টপ রানওয়ে নামেও পরিচিত। রানওয়ে ও আবহাওয়ার অসুবিধা মিলিয়ে এই দুর্ঘটনা ঘটেছিল, যা তখন সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। কানিষ্কা বোমা হামলা 1985 সাল। এই ঘটনাকে শুধু দুর্ঘটনা বললে ভুল হবে। এটি ছিল বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী বিমান হামলা। 1985 সালের 23 জুন এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 কানাডা থেকে ভারত যাচ্ছিল। আয়ারল্যান্ড উপকূলের আকাশে হঠাৎ করে বিস্ফোরিত হয়ে মাঝ আকাশেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় প্লেনটি। এতে মারা যান বিমানের 329 জন যাত্রী ও ক্রু। তদন্তে জানা যায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের পাতা বোমা ছিল প্লেনে। ভারতীয় বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে এটি সন্ত্রাসবাদের সবচেয়ে ভয়াবহ উদাহরণ। কোঝিকোড রানওয়ে বিপর্যয় 2020 সালের 7 আগস্ট কোভিড-19 মহামারীর সময়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট দুবাই থেকে ভারতে ফিরছিল। কোঝিকোড বিমানবন্দরে বৃষ্টি ভেজা রানওয়েতে অবতরণের সময় প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এবং মাঝখান থেকে ভেঙে যায়। বিমানে 191 জন আরোহী ছিলেন, যাদের মধ্যে 17 জন প্রাণ হারান। আবহাওয়ার দুর্যোগ, রানওয়ের অবস্থা এবং যোগাযোগ ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। MiG-21 ও সামরিক প্লেন দুর্ঘটনা। বেসামরিক বিমানের পাশাপাশি ভারতের সামরিক বিমান, বিশেষ করে MiG-21 জেট বিমান দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্ঘটনার সঙ্গে জড়িত। প্রশিক্ষণ চলাকালীন কিংবা মিশনের সময় এই পুরনো ফাইটার জেটগুলো বারবার দুর্ঘটনায় পড়েছে। এতে বহু অভিজ্ঞ পাইলট প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিকায়নের দাবি বারবার জোরালো করেছে। বিমান চালনা ও পরিচালনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লেও দুর্ঘটনার সম্ভাবনা একেবারে শূন্য নয়। আবহাওয়ার অস্থিরতা, যান্ত্রিক ত্রুটি, মানবিক ভুল সব মিলিয়ে আকাশপথের নিরাপত্তা নিয়ে এখনও দুশ্চিন্তা থাকে। গুজরাটের আজকের দুর্ঘটনা সেই সত্যটিকেই নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নিহতদের পরিবারের আহাজারিতে আজ ভারাক্রান্ত গোটা ভারত।